দুনিয়ার জমিনে হালাল জিনিস মুখে দেয় পেটের ভিতরে দিতে পারে, আর এই লোক যদি আল্লাহর দরবারে ইবাদত করে বندگی করে সে আল্লাহর দরবারে মকবুল কইন সুবহানাল্লাহ। অনেক বেশবার যে কোনো একলে আমরা খাবার হালাল হইতে হবে। যে খাবারটা আমি খায়া এটা হালাল হইতে হবে, এই জন্য খানা তাহাকিক করা সুবহানাল্লাহ। আমি যে খানা খাইতেছি এটা কি আমার ক্ষেতের বাইগন, মাছটা কি আমার পুকুরে আমার ফিশারি, না ছেলে রাখতে চুরি উড়ে আনলো, বেগুন কে আরেকজনের ক্ষেতের থেকে আনলো, কত বড় রাত কায়া চাকু ধরে আরে হার মেহারে ও মাছের মাথি খায়ারে নামাজ রোজা যাই কিছু করি, এই সমস্ত আল্লাহর দরবারে কবুল হবে না। তো ওই যে মহিলা যে তার স্ত্রী যে কইলো যে আমার হাতের তালার মধ্যে আমরা দুইগিরি বুজুর্গগিরি রে রক্ত পিসাব করে ব্যাখ্যা দেবো, আমার একটু বুঝাও বুঝুন নাই। আমি যখন রান্না করি, পাক বসাই, তরি তরকারি কাটা বাছা করি, তখন সুন্নত তরিকার উপর আমি ওইগুলি কাটা বাছা করি। যেভাবে কাটলে যেখানে যে দোয়া করার লাগে আনাজ তরকারি কাটার সময় এই দোয়া কই, ভাত চুলার উপরে আগুন জ্বালানোর সময় দোয়া কই, ভাতটি চাউলগুলি দইতে দেওয়ার সময় দোয়া কই, এরকম জায়গায় জায়গায় নতুন দোয়াগুলি ব্যবহার করি এবং সুন্নত তরিকার উপরে আমি আপনাকে খানাগুলি পাঠায় আপনাকে খানা খাওয়াই, আমরাও খাই। বর্তমান যুগে একটা জিনিস এটা হলো মেয়েরা কিন্তু ওই দেখি 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 ফার আছে না চাউল বানাইতো, এটা কিন্তু লাগে না, মেশিন হয়ে গেছে। আর একটা হলো ওই যে ফাটা, ফাটার মধ্যে দেয়া মরিচ বাটতো হলদি বাটতো, অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হইতো। বর্তমানে কিন্তু এগুলি লাগে না। তো ওই যুগে ওই মহিলা ফাড়ার মধ্যে মরিচ বাটতো, হিসাব তার স্বামীরে বুঝাইতেছে যে আমি যে ফাড়ার মধ্যে মরিচ বাটি আমি হলো পবিত্র হয়ে বাটি, আমি ঢিলাগুলো ব্যবহার করি। আপনারা যে খানা খাওয়াই, আমরা যে খানাটা খাই, এই জন্য আমি সবসময় পবিত্র কাটিয়া তাহুর সাতরুল ইমান, ইমানের একটা অঙ্গ হলো কি পাক পবিত্র। তো আমি পায়খানা করার পরে ঢিলাগুলো ব্যবহার করি, পানি খরচ করি, যেমনি সুন্নত তরিকায় এমনি করি। এমনি কিন্তু আমরা ঢিলা বুঝি ব্যবহার না করা যায়, ওই হাতে বুঝি হাতের তালার মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন করবেন যে পায়খানার একটা তৈলাক্ত এটা কিন্তু এই হাতের মধ্যে থাকে। তো এই মহিলা বলছে আমি ভালো করে হাত পরিষ্কার করি, পরিষ্কার করিয়া ঢিলাগুলো ব্যবহার করে আমরা পবিত্রভাবে খানা খাওয়াই, যার কারণে আপনার খানা খাতে আপনি খান, আমরা খাই, এটা হালাল খানা খাই। আরেকবার বেগুন চালের বেগুন খাই না, আরেকবার দিঘির মাছ আমার সন্তানদের আনলেও এটা আমি গ্রহণ করি না, পবিত্র জিনিস খাওয়াই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত বড় বুজুর্গি দান করছে। তাহলে আমাদের ফাউন্ডেশনটা কোথায়? আমরা যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা হলো আমাদের বাড়ির যে মহিলারা আছে ওইখানে হলো আমাদের ফাউন্ডেশন। কথা ঠিক কিনা? বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার গি। কথা ঠিক কিনা?
বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি। ভালো জাতের সন্তান হলে অল্প কথায় বুঝে, ভালো জাতের কালাই হলে অল্প জানেই হিজে। যেই যেই জাতের সাথে যেই জাতের মিল, আল্লাহওয়ালা লোকের সাথে আল্লাহওয়ালার মিল। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আলোচনার শুরুতে সিধা কথা আরম্ভ করে দিছি। সময় হলো কি কম, আর বেশি সময় আমি মনেও করি না। আমি যে সবার যাই, এখানে আমার মাগরিবের পরে দিলেও আমি কথা বলতে পারি, এশার পরে দিলেও বলতে পারি, সবার শেষা দিলেও বলতে পারি। আবার সময় যদি না থাকে, আমি না বললেও আমার কোনো সমস্যা নাই। কারণ যেই বলো একজন তো কথা বলতেছে, নাকি ভুল করলাম কথাটা? এরও আমাদের দরকার হলো বলনেওয়ালা এবং শুননেওয়ালা, উভয় পার্টির উভয় পক্ষের লোকের প্রয়োজন হইল কি আমার, কি কি জোরে করে, আরো জোরে, আরো জোরে। আমার আমার সে জিন্দগি বলতে হ্যাঁ, জান্নাত भी জাহান্নাম। আমলের দ্বারা জিন্দগি গঠিত হবে জান্নাত এবং জাহান্নাম। আমল মানে কি? কাজ। আমাদের কাজ করতে হবে। এর আগে একটা কাজ আছে, সেটা হলো আমাদের নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। কি? এর লাগে হাদিস শরীফের ভিতরে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজের বরকত হইল, ফজিলত হইল নিয়তকে খালেস করা। কোন সুবহানাল্লাহ? কি করা? নিয়তকে খালেস করা। খালেস কি নিয়তটা আমি করবা? আমি যা কিছু করব, আমার জীবনে আমি যা কিছু করব, সকল কিছু একমাত্র আমি আল্লাহর জন্য করব। সুবহানাল্লাহ। এই নিয়তটা যদি আমার ঠিক থাকে, নিয়তের আগে আরেকটা জিনিস আছে, এটা ঠিক করতে হবে। এর হলো সওয়াবের লেগে আছি নাকি নেক করবার লেগে আছি। এর আগে এই যে এর বলেছি, বইলেই সব, বইলেই সব। আবার হুদায় বই থেকে গেলে কিছু সব হওয়া যেত না। তার কারণ হলো আগে হলো মানুষের সবচেয়ে দামি জিনিস হইল কি? ঈমান। কি কি সবচেয়ে দামি জিনিস? মানুষের ঈমান। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। না খাই শুনি, খাই শুনলে আরো জোরে, আর তো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে নবী রাসূল কতজন আছে? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 আনুমানিক মতান্তরে কেউ কইতে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। এই যুগে যুগে যত নবী আসছে, সকল নবী আলাইহিস সালাম, সকল পয়গম্বর একটা কথাই বলেছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আর তার লগে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? আচ্ছা, আগের যুগের যে নবী যারা আসছিলেন, তারা কি কইতো? লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ওটা সকলের একই কথা, এক আল্লাহকে চিনাইছেন। আল্লাহ এক আল্লাহ, এক আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা চিনতে না পারবো, মানতে না পারবো, এই পর্যন্ত যদি আমরা কোন ইবাদত বন্দেগী করি, এগুলি ইবাদত বন্দেগীতে নামাই আমলের মধ্যে নেকে পরিণত হবে না। নইব কিচ্ছু কামে লাগবে। আর আমাদের যে নবী, সেই নবী হলেন সর্বশেষ নবী, সবার থেকে বড়। সুবহানাল্লাহ। আর যত কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব কোনটা? কুরআন কারীম। এই নবীর উপরে কুরআন নাযিল হয়েছে, এই কুরআন আমরা পাইছি। কুরআন হলো কি? মুসলমানের সংবিধান। মুসলমানের সংবিধান কি? জোরে বলেন। মুসলমানের সংবিধান আল কুরআন। সবাই বলেন মুসলমানের সংবিধান আল কুরআন। তাহলে এই কুরআন সংবিধান মানে আমার জীবন ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, আমার ব্যবসা ব্যবস্থা, আমার ক্ষেত খাবার, আমার ব্যবসায়ী মতন মুসলমানের সকল কিছু হবে কুরআন এবং হাদিস অনুযায়ী। সুবহানাল্লাহ। জলানি ইমানদার হইয়া এক আল্লাহকে বিশ্বাস করবা, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে মেনে নিব। এরপরে আমার উপরে হুকুম নাযিল হইব কিসের? আমি মুসলমান। মুসলমানের সংবিধান কি? কুরআন। কি? কুরআন। প্রত্যেকটা নর এবং নারী তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারী, বেদা এবং বেদী, মহিলা এবং পুরুষ, প্রত্যেকটা মানুষের কুরআন শিক্ষা করা ফরজ। কথা ঠিক কিনা? কিন্তু মনে করেন যে আমরা এখানে তো উপস্থিত আছি, কিন্তু আমাদের কতজন মানুষ কুরআন শরীফ পড়তে পারি? কম। 3 ভাগের 1 ভাগ আছে কিনা? আর যদি 3 ভাগের 1 ভাগ চাকিয়া তাহি এই কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না। কিভাবে পড়ি? কিন্তু কুরআন কি হয় না? শুদ্ধ হয় না। এই 1 নম্বর শর্ত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কি? নামাজ। কি? নামাজ। কি? জোরে বলেন। নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আলা যিকরুল্লাহি আকবার। ও ভাই, নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত হলো কি? নামাজ। আচ্ছা আসেন, যদি নামাজ বড় ইবাদত হইতে হয়, তাহলে এই নামাজ তো পড়বার গেলে কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে কি হবে না? সর্বপ্রথম শর্ত হলো নামাজ পড়বার গেলে প্রথমে হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণ কোনটা? বুঝেন না আপনারা? নামাজে অশুদ্ধ পড়া মানে আমি যে সূরাটা পড়তেছি, এই সূরাটা শুদ্ধ লাগবে। কি লাগবে? শুদ্ধ, সহি শুদ্ধ। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুজাম্মিল নাযিল করেছেন, এবং এই সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিল কুরআনা তারতিলা। অর্থাৎ কুরআন শরীফকে তাজবীদের সাথে, তারতিলের সাথে, আমরা বাংলা কথা যেটা বুঝি, এটা হলো শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে হবে। প্রত্যেকটা নর এবং নারী সকলের জন্য কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। কমপক্ষে কমসে কম অন্তত 5টা সূরা জরুরি।
আমি পুরা শরীফ করা জানি না। এরপরেও আমার কমপক্ষে 5টা সূরা মুখস্থ করা ফরজ এবং শুদ্ধ করে শিক্ষা করা কি ফরজ, আলাদা নামাজ হবে না। এখন আমরা কি কোনোদিন পরীক্ষা নিরীক্ষা করে দেখছি সূরা কয়তারি কি কয়তারি না? কি ভাই দেই না, হুজুরের বলি না, মাদ্রাসা তো আমরা নাই, কিছু মানুষ বুড়া হয়েছে না। আমি ছোটবেলা একটা কথা মনে হয়েছে, জামাত গেছিলাম, জামাত 3 দিনের জামাত শুধু। তো শুরু হইলে তো সকালে বক্তব্য পড়লে আমরা বলেছি সূরা কুরআনের বিনা সিন্না কোনা কুলওয়ালা রিক গেছে, রঙে রঙে আসি গেছি মুরব্বিরা লোকে জামাত। তো গাইলে কেন বয়া 3 জন করে বয়া দেয় না, সূরা তালিম নষ্ট করে বলে যে উজু গুসুলের বড়। তা আমারও বয়সে বলে কইতাছে কি, এক মুরব্বিরা জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কয় সূরা কি বড়লার সূরা, তো কুল ওয়াল্লাহ সূরা কয়, কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ কুল্লাহু আহাদ। আমি ইচ্ছে কই নাউজুবিল্লাহ। আর একটা সূরা হলো তো শুধু সূরা দুইটা বর্ণনা করেছেন, এটা বলে ইন্না কানাকা কাসালি ফাসালি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আফতা। আচ্ছা এটা কি কুরআন শরীফের বড় সূরা হলো? সুতরাং প্রত্যেকটা নর এবং নারী কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। অন্তত নামাজ আদায় করতে দিয়া যে সূরাগুলি, এই সূরাগুলি তাসবিহ তাহলিলগুলি শুদ্ধ করে পড়তে হবে। আর যদি কোজে না আমি ভাবলাম না ভাঙবো করবো, এই দিন ধরে যাবো যে দুনিয়ার তুমি খেত কারা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সিটারি বাটপারি সবকিছু তুমি করতে পারছো, ও নামাজের সূরাগুলি তুমি শিখতে পারো নাই।